বাংলাদেশ ও ভারতের শূন্যরেখায় অবস্থিত এই মসজিদে কি এমন আছে যেখানে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত নারী পুরুষ মনের নেক বাসনা নিয়ে মানত করে দান সদকা দেন এবং তাদের বিশ্বাস আল্লাহর রহমতে তাদের মনের বাসনা পূর্ণ হয়। জুমার নামাজ শেষে শুরু হয় এক ভিন্ন দৃশ্য। 1200 টাকা 1300 টাকা 1350 টাকা। মানুষের দান করা গরু ছাগল নিলামে বিক্রি করা হয়। আবার কেউ দুধ নাস্তা খুরমা বিস্কুট সহ নানা খাদ্য সামগ্রী দান করেন। এসব একত্র করে তৈরি করা হয় বিশেষ এক সিন্নি, আর সেই সিন্নি আগ্রহ আর ভক্তি ভরে গ্রহণ করেন উপস্থিত সবাই। নামাজ শেষে বিতরণ করা হয় পরা পানি। অনেকের বিশ্বাস এই পানি পান করলে আল্লাহর রহমতে দূর হয় নানান রোগবালাই, মিলে মানসিক প্রশান্তি। সবচেয়ে বিস্ময়কর দিকটি হলো এর উঠান ঘেঁষেই রয়েছে আন্তর্জাতিক সীমানা। একসময় দুই দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এখানে একসঙ্গে নামাজ আদায় করতেন। আজও মসজিদের উঠান থেকে দাঁড়ালেই চোখে পড়ে ভারতের কাঁটাতারের বেড়া। মানুষজন নামাজ শেষে অবাক চোখে তাকিয়ে থাকে পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে। ভাড়া কত করে? ভাড়া 15 টাকা। 15 টাকা। আজকে ওইখানে অনেক মানুষ যায় নাকি শুক্রবারে? বিশেষ এখন রমজান মাস তো মনে করেন তামাক খেতের কাজ বাড়ছে একটু, এখন একটু কম হয়। তো বন্ধুরা, আমরা সেই বড় খাতা থেকে এখন অটোতে করে যাব হচ্ছে সেই বড় মসজিদে। এখান থেকে 15 টাকা ভাড়া। তো এই হচ্ছে বড় খাতা। প্রতি শুক্রবার এখানে যে পরিমাণ দান অনুদান জমা হয় তা দিয়ে শুধু মসজিদ পরিচালনাই নয়, পাশাপাশি নির্মাণ করা হচ্ছে 5 তলা বিশিষ্ট একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটিও পরিচালিত হবে এই মসজিদ থেকেই। অবশেষে পৌঁছে গেলাম সেই লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের সেই বড় মসজিদে। প্রায় 1300 বছর আগের এই মসজিদের রয়েছে নানান ইতিহাস। আপনাদেরকে আগেই বলেছি, এই মসজিদটা হচ্ছে একদম ভারত সীমান্ত ঘেঁষা। ভারত এবং বাংলাদেশের সীমানার শূন্যরেখায় অবস্থিত এই মসজিদে প্রতি শুক্রবার শত শত মুসল্লিরা আসেন এখানে নামাজ আদায় করতে। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানে করে, তারপর হচ্ছে বাইকে করে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসছেন নামাজ আদায় করতে। আর এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সুপারি গাছ, এই গাছের এই প্রান্তে হচ্ছে ভারত। আপনারা জানলে অবাক হবেন। এই যে এইদিকে দেখাও, এদিকে হচ্ছে কাঁটাতারের বেড়া। আপনারা দেখুন কাঁটাতারের বাহিরে যে 150 গজ থাকে, সেই 150 গজ হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শেষ সীমানা। এখানে আসার পর এখানকার মসজিদ কমিটি যারা আছেন তারা আমাদেরকে আগে সতর্ক করে দিয়েছে রাস্তার এই পারে যাওয়া যাবে না, অর্থাৎ রাস্তার এই পারে হচ্ছে ভারত সীমানা। ধারণা করা হয় 1300 বছর আগে প্রাচীন এই মসজিদ নির্মিত হয়েছে কোনো সাহাবী বা তাবেঈর হাতে। অনেকের ধারণা উপমহাদেশের ইসলামের প্রতিষ্ঠা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা জয়ের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। তার শাসন আমলে এই প্রাচীন মসজিদ নির্মাণ হয়। স্থানীয়দের ধারণা বড়খাতা ইউনিয়নের দুলাপাড়া সীমান্ত এলাকায় মুঘল আমলে কেরামতিয়া হুজুর নামে এক দরবেশ বসবাস করতেন। তার সহযোগিতায় সেখানে সে সময় একটি ছোট্ট মসজিদ নির্মাণ হয়। তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। মানত করে আইসে যায়, যে নিয়েতে এসে তার নিয়ত আল্লাহ পূরণ করে। মনে করো আপনার অসুস্থ হলে যে আমি ওই কেরামতি মসজিদে এই জিনিসটা দান করলাম, আল্লাহ আমাকে সুস্থতা দান করেন, তখন আল্লাহ সুস্থতা দান করে। মানুষের তো এটা করার কিচ্ছু নাই। মাফ করনে আল্লাহর মালিক আল্লাহ, মাফ করনে আল্লাহর মালিক আল্লাহ। কিন্তু এই মসজিদ হয়েছে উঁচুলা। এই যে একজন দিল আর কি, দেখেন। হ্যাঁ, ওই যে কিছু চাল দিল, চাল মানত করছে, হয়তো মানত করছিল, বক্সে টাকাও ফেলাইলো, টাকা ফেলাইলো। হ্যাঁ, মানত করছে, এভাবেই সবাই দিয়ে যায়। দিতে আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই যে বিস্কিট, এই যে চাল দিল। আসসালামু আলাইকুম। বস্তা ভিতরে তো। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই প্রতি শুক্রবারে আসেন? আসি। আচ্ছা, এই যে চাল দিলেন কিসের জন্য আর কি? কি মানুষ? যে কোনো আল্লাহর একটা আল্লাহর কাছে একটা নিয়ত করছে।
আল্লাহ পূরণ করছে আল্লাহ। পূরণ করছে আল্লাহ, ঠিক আছে। যে খুশি হয়ে দিলেন। তো দেখেন এভাবেই মানুষজন খুশি হয়ে যার যার মনের আশা পূরণ হয়, এই জন্য মানত করেন। এখানে চাল, দুধ, তারপর তবারক সবকিছু সবকিছু দুধ, চাল, টাকা পয়সা, মুরগা, গরু, ছাগল। এখানে হচ্ছে সকল প্রকার যে খাদ্য আইটেম আছে, দুধ থেকে শুরু করে খুরমা, পায়েস, যে যার যার মতো খাবার রান্না করে নিয়ে আসছেন, এখানে জমা দিচ্ছেন। আর এগুলো সব হচ্ছে একত্র করে নামাজ শেষে মহিলা বা পুরুষ আছে সবাইকে মানে সিন্নি হিসেবে দিয়ে দেওয়া হয়। এই যে এক বালতি খাবার, এগুলো হচ্ছে এখন ঢালা হবে। এখানে সব একসাথে নাড়া দিচ্ছেন, হ্যাঁ নাড়া দিতে, মিক্সড করে নিচ্ছেন। হ্যাঁ মিক্সচার করতেছি। দুধও মিশানো হয়। হ্যাঁ দুধ এখন যাহা হয় সবকিছু একসাথে করে আমরা নামাজের শেষে দিয়ে দিই। মহিলা পুরুষ এদেরকে দিয়ে দেই। আচ্ছা, মহিলাদেরকে দেয়, কথা আবার বলতে দেয়। এখানে পায়েস হোক, যে কোনো খাবার আইটেম হোক, খাবার আইটেম হলে এখানে জমা হয়। যে কোনো জিনিস আর সেই জমাকৃত খাবার নামাজ শেষে মহিলা পুরুষ সবাইকে দিয়ে দেওয়া হয়। 1947 সালের দেশভাগের সময় মসজিদ ও মাজারটি দুই দেশের 0 পয়েন্টে পড়ে যায়। সীমান্তের ওই পারে ভারতের কোচবিহারের শীতলকুচি এবং বাংলাদেশের লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে অবস্থিত এই মসজিদ। মসজিদটি পুনর্নির্মাণ কাজ শুরু হলে আন্তর্জাতিক সীমানা আইনের অজুহাতে মসজিদ নির্মাণে বাধা দেয় ভারতের বিএসএফ। পরবর্তীতে 2011 সালে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে মসজিদের নকশা অনুমোদন হওয়ার পর ওই বছরেই স্থানীয় এমপির সহযোগিতায় বিভিন্ন জনের অর্থায়নে দৃষ্টিনন্দন দোতলা এই মসজিদ নির্মাণের কাজ শুরু হয় এবং প্রায় কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এর ভেতরেই রাখা হয়েছে প্রাচীন মসজিদটির নিদর্শন। মসজিদটির দেওয়ালের উপর চীনামাটির থালার ও কাচের ভগ্নাংশ বসিয়ে কারুকাজ করা হয়েছে, যার কারণে কারুকার্য এই মসজিদটিকে দৃষ্টিনন্দন করেছে। বর্তমানে এই মসজিদটিতে 6 থেকে 8 হাজার নারী পুরুষ এক জামাতে আলাদা আলাদাভাবে নামাজ আদায় করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে নিলাম ঘর। এখানকার আশেপাশের বা সারা দেশের মুসল্লিরা যে মানত করে থাকে, সেই মানতের পশু, তারপর মানতের যে জিনিসগুলো আছে এখানে রাখা হয়। যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল। অলরেডি মানুষ কিন্তু আজকে পরিমাণে কম, তারপরে দেখেন বেশ কয়েকটা ছাগল এখানে হচ্ছে উঠে গেছে। আর এটা হচ্ছে স্টোর রুম, এখানে সকল পশুগুলো জমা করা হয়। আর এই জমাকৃত পশুগুলো এই যে নামাজ মুরা যাচ্ছে সে হচ্ছে নিলামে বিক্রি করা হয়। আর নিলামে কি আশেপাশের মানুষজন কিনে নেয়। আচ্ছা, আর এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে মসজিদের ফান্ডে জমা হয়। আর এই ফান্ড দিয়ে আপনারা দেখলেন যে 5 তলা একটা ভবন হচ্ছে কওমি মাদ্রাসা। তো এই মসজিদ থেকে সেই কওমি মাদ্রাসা হচ্ছে পরিচালিত হবে বা পরিচালিত হয়। অলরেডি 5 তলা ভবনের কাজ শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ আমরা শুক্রবারের নামাজ আদায় করলাম এই কেরামতিয়া মসজিদ বা বড় মসজিদে। আর এই যে কবরটি দেখতে পাচ্ছেন, যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কেরামতিয়া হুজুর, যিনি এই যে এই মসজিদটাকে সংস্কার করেছিলেন। তো এমন এক মসজিদে আজকে নামাজ আদায় করলাম, এমন এক মসজিদে আমরা এসেছি। দেখুন, মসজিদের গেট থেকে বের হওয়ার পরেই এই যে অংশটা, এটা হচ্ছে ভারতের অংশ। মানুষজন সবাই দেখতেছে, ছবি তুলতেছে। আর ওই পাশেই কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা গাছের উপর সাইনবোর্ড লেখা আছে ইন্ডিয়া। এই তো, অর্থাৎ ইন্ডিয়া এখান থেকেই শুরু। আর ওই পাশে হচ্ছে কাঁটাতারের বেড়া। তো মুঘল আমলের এই মসজিদটি দেখার জন্য বা এখানে একবার নামাজ আদায় করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা চলে আসেন। দেখুন, শত শত, আজকে মানুষজন নাকি অনেক কম এসেছে মুসল্লি, তারপরেও যে পরিমাণ মানুষ এসেছে সেটা কল্পনারও বাহিরে। ভাই, এটা কি পানি? পরা পানি? হ্যাঁ পড়া পানি, মাথা ওজা না, মাথা সুতা, মাথা না। পানিটা কে পরে দিছে? পানি কোন জায়গার পানি এটা? ইমাম সাহেব পড়ি। ইমাম সাহেব। ও আচ্ছা। হ্যাঁ মা ভাই, কি হয়? যেটা নিয়ত করবেন ওইটাই আল্লাহ পূরণ করে, মালিক আল্লাহ।
আল্লাহ যদি বিশ্বাস করেন। এই দিকটাতে তবারক নেওয়ার একদম ভিড় পড়ে গেছে, যদিও রমজান মাস, তারপরেও তবারক নেওয়ার জন্য ভিড় পড়ে গেছে। কেউ তবারক নিচ্ছে, কেউ বা হুজুরের যে পরা পানি সেই পরা পানি নিচ্ছে। এখানকার যে তবারক সেটার অনেক ফজিলত, এমনটাই মনে করেন এখানকার মানুষ। না হলে রমজান মাসেও দেখেন কতটা পরিমাণ ভিড় এই তবারক নেওয়ার জন্য। এই যে দেখেন পিলার, এই দিকটা তো হচ্ছে বাংলাদেশ আর এই দিকটা তো হচ্ছে ইন্ডিয়া। আর এই যে কর্নার বরাবরই হচ্ছে সেই বড় মসজিদ বা কেরামতিয়া মসজিদ। 1947 সালে দেশ ভাগের পর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের এই জিরো সীমানায় পড়ে যায়। এর আগে, দেশ ভাগের আগে যখন অখণ্ড ভারত ছিল, তখন দুই দেশের মানুষ একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মসজিদে নামাজ আদায় করতেন। কিন্তু দেশ ভাগের পর এখন কাঁটাতার হয়ে গিয়েছে, এখানে শুধুমাত্র বাংলাদেশের মানুষ নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি এখানে মহিলারা হচ্ছে নামাজ আদায়ের জন্য আসে। এক একজন এক এক মানত করে, আর মানতের জিনিসগুলো হচ্ছে ওই পারে ওই যে ওই ঘরটার মধ্যে দান করে, আর এখন হচ্ছে নিলামে বিক্রি করা হবে। আর এই যে সামনের যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সেই ছাগল নিলামে হচ্ছে দাম করে তারপর নিচ্ছেন। 1750 টাকা 1750 টাকা 1750 টাকা 1750 টাকা 1800 টাকা 1800 টাকা 1850 টাকা 1850 টাকা 1850 টাকা 1900 টাকা। এই যে নিলামে বিক্রি করার যে সিস্টেমটা, এটা কিন্তু আমি এখানে প্রথম দেখলাম। যে মানুষের দানকৃত যে পশুগুলো আছে সেগুলো হচ্ছে এখানে নিলামে বিক্রি করা হচ্ছে। আর দূর দূরান্ত থেকে যে মানুষগুলো এসেছিল তারা হচ্ছে এখান থেকে দাম করে তারপর কিনে নিচ্ছে। আর এদিকটাতে হুজুরের যে দেওয়া যে পরা পানি, সেই পরা পানিগুলো যার যার মতো নিয়ে যাচ্ছে। এই যে 5 তলা ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসা হচ্ছে। আর এই পুরো মাদ্রাসাটা হচ্ছে সেই বড় মসজিদের যে ফান্ড আছে বা বড় মসজিদ থেকে মাদ্রাসাটা হচ্ছে। কেননা প্রতি শুক্রবার প্রায় লাখ লাখ টাকা হচ্ছে কালেকশন হয় ওই মসজিদে। কেননা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মসজিদে নামাজ আদায়ের জন্য আসে। অনেকে অনেক কিছু মানত করে, সেগুলো এখানে দান করে। আর সেগুলো থেকে যে অর্থটা হয়, সেই অর্থ থেকেই এই যে বিশাল যে 5 তলা ভবন, যে মাদ্রাসা, এটা তৈরি হচ্ছে। আর এটা ওই দিকেই করার কথা ছিল, কিন্তু একদম সীমানা ঘেঁষে হয় জন্য, মানে দুই দেশের যে সীমানা জটিলতা, সেজন্য একটু দূরে এনে এখানে এই মাদ্রাসাটা স্থাপন করা হচ্ছে। না হলে মসজিদের পাশেই হয়তো এই ভবনটা হতো। এই যে বড় মসজিদ চত্বর আছে বা বড় মসজিদ আছে, এটার সাথে সম্পৃক্ত এক ভবন ছিল বা সম্পৃক্ত এক কাঠামো ছিল। এই দেখেন এটার যে ডিজাইনগুলো করা, এগুলো এই যে কত সুন্দর মনে হচ্ছে, পাথর কেটে কেটে ডিজাইন করা। সেই আমলের ভবনের গঠন কলা কৌশল দেখুন। এই যে এখানে এটা লাগানো ছিল, যেটা এখানকার মানুষজন দরগা নামে চেনে, সেই পুরাতন দরগা ছিল। তবে এটার যে গঠন কলা কৌশল, ইতিহাস ঘেঁটে যতটুকু জানা যায়, এই মসজিদ তারপর এই যে অবকাঠামোগুলো, এগুলো হচ্ছে সেই মুঘল আমলে। সীমান্তের একেবারে কাছে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি ইতিহাস, বিশ্বাস আর অটুট অবস্থার এক অনন্য সাক্ষী। এখানে নামাজ আদায় করলেন? নামাজ তো এখানে পড়লাম। আচ্ছা, প্রতি শুক্রবারে আসা হয় নাকি? ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবার এখানে 400-500 গাড়ি আসে, অটো 400-500। আজকে একটু কম হয়েছে না? আজকে কম হবে, মানুষের রমজান মাস এই জন্য কম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া অনেক মানুষ আসে, 500 গাড়ি থেকে অটোই আসে এখানে। ডাইরেক্ট বড় খাতা। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।